ইলন মাস্কের মহাকাশ নির্মাণ প্রতিষ্ঠান স্পেস এক্স নতুন করে আরও 3টি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে। ব্যান্ডওয়াগন 2 রাইট শেয়ার মিশনের অধীনে স্পেস এক্স তাদের ফ্যালকন 9 রকেট করে স্যাটেলাইটগুলোকে কক্ষপথে পাঠায়। গত 31 ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার ভ্যান ডের মার্ক স্পেস ফোর্স বেস থেকে ফ্যালকন 9 রকেট যাত্রা শুরু করে স্থানীয় সময় 3টা 34 মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় আজ ভোর 5টা 45 মিনিটে। এবারের এই স্যাটেলাইট উৎক্ষেপণ অভিযানের মাধ্যমে যাত্রা শুরু হলো ব্যান্ডওয়াগন 2 নামক রাইট শেয়ার মিশনের। ব্যান্ডওয়াগন 2 মিশনে কোন কোন সংস্থা ও প্রতিষ্ঠানের জন্য স্যাটেলাইট পাঠানো হয়েছে তা বিস্তারিত জানা গেছে স্পেস এক্স কর্তৃপক্ষ প্রকাশিত মিশনের বর্ণনায়। এদের মধ্যে আছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা উন্নয়ন কর্তৃপক্ষ, সাইডাস স্পেস, টুমরো কোম্পানিজ, হক আই 360 ও ম্যাভেরিক স্পেস সিস্টেম সহ আরও অনেক সংস্থা এবং প্রতিষ্ঠান। এর আগে গত এপ্রিলে স্পেস এক্স ব্যান্ডওয়াগন 1 মিশনে 11টি স্যাটেলাইট কক্ষপথে পৌঁছে দিয়েছিল। তারও আগে ট্রান্সপোর্টার সিরিজের অধীনে একাধিক রাইট শেয়ার মিশন মহাকাশে পাঠিয়েছে মাস্কের মালিকানাধীন স্পেস এক্স। এখন পর্যন্ত মোট 11টি ট্রান্সপোর্টার মিশন লঞ্চ করেছে স্পেস এক্স, যার মধ্যে প্রথমটি পাঠানো হয়েছিল 2021 সালের জানুয়ারিতে। সেবার 143টি স্যাটেলাইট কক্ষপথে প্রেরণ করে সমর্থ হয় প্রতিষ্ঠানটি, যেটি এখন পর্যন্ত সর্বোচ্চ। শনিবার যাত্রা শুরু প্রায় 8 মিনিট পর ফ্যালকন 9 রকেটের প্রথম স্টেজটির অর্থাৎ রকেট বুস্টারটি পৃথিবীতে ফিরে আসে। যেখান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল সেখানে অর্থাৎ ক্যালিফোর্নিয়ার ভ্যান ডের মার্ক বেজে বুস্টারটি উলম্বভাবে অবতরণ করে। স্পেস এক্স কর্তৃপক্ষ প্রকাশিত মিশনের বর্ণনায় আরও বলা হয়েছে যে ব্যান্ডওয়াগন 2 মিশনে ব্যবহৃত বুস্টারটি এটি 21তম ফ্লাইট ছিল। ব্যান্ডওয়াগন 2 মিশনে 30টি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ ও কক্ষপথে প্রেরণ করলেও কবে নাগাদ এগুলো স্থাপন করা হবে এই ব্যাপারে এখনও কিছু জানায়নি স্পেস এক্স। নিউজ ডেস্ক, বার্তা 24।